আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি বনশ্রী ন্যাশনাল স্কুলের পক্ষ থেকে। আমি দেওয়ান মোশাররফ হোসেন, সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান। আমাদের আজকের ক্লাসটি মূলত দশম শ্রেণীর 2022 পরীক্ষার্থী, যারা 2022 এসএসসি পরীক্ষার্থী, তাদের জন্য। তোমাদের বার্ষিক পর্বের তোমরা সংক্ষিপ্ত সিলেবাস পেয়েছো সরকার কর্তৃক, যে সিলেবাস দিয়েছে তোমাদের। আমরা সেই সিলেবাসের উপর একদম প্রথম থেকে আজকে আমাদের বার্ষিক পর্বের প্রথম ক্লাস। এটি হচ্ছে তোমাদের প্রথম অধ্যায় পদার্থবিজ্ঞানের ভৌত রাশি এবং পরিমাপ। এই অধ্যায়ের উপর আমরা তোমাদের লাইভ ক্লাসে এবং আগের ইউটিউব ক্লাসে পড়ানো হয়েছে। আমরা এখন সৃজনশীল প্রশ্ন পড়াবো। তবে আজকের ক্লাসটি যারা 2021 বর্ষে এসএসসি পরীক্ষার্থী, তোমরা যারা পরীক্ষার জন্য অপেক্ষা করছো, তাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই ক্লাসটি তোমাদেরও সংক্ষিপ্ত সিলেবাসে রয়েছে। অর্থাৎ 2021 এবং 2022 পরপর 2 বছরের এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসেই আমাদের এই প্রথম অধ্যায়টি রয়েছে বিধায় এই ক্লাসটি তোমাদের 2 শ্রেণীর জন্যই খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমাদের আজকে ক্লাস নাম্বার 1। আমরা এখানে একটি সৃজনশীল প্রশ্ন লিখে রেখেছি, তোমাদেরকে আগে শুধু প্রশ্নটা বুঝিয়ে নেই, এরপরে আমরা আলোচনায় যাচ্ছি। আচ্ছা, সৃজনশীল প্রশ্ন। দশম শ্রেণীর ছাত্রী প্রিয়ন্তী স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি মার্বেলের ব্যাস নির্ণয় করে প্রধান স্কেলের পাঠ পেল 2.4 সেন্টিমিটার এবং ভার্নিয়ার সমাপতন হলো কত? 4। ভার্নিয়ার সমাপতনের কোনো একক নেই, তোমরা এটা জানো, এটা হচ্ছে একটা দাগের সংখ্যা। যন্ত্রটি প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1/1 মিলিমিটার। মানে আমাদের যে স্লাইড ক্যালিপার্স, সেটার 2টা স্কেল থাকে, একটা হচ্ছে প্রধান স্কেল বা মূল স্কেল, আর একটা ভার্নিয়ার স্কেল। সেই প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর হচ্ছে 1 মিলিমিটার, আর আমরা জানি 10 মিলিমিটার 1 সেন্টিমিটার হয়, এরপরে মিটার। আচ্ছা, এটাকে আমরা মিটার স্কেলও বলি। ভার্নিয়ার স্কেলের 10 ভাগ প্রধান স্কেলের 9 ভাগের সমান, অর্থাৎ ভার্নিয়ার স্কেলটা সামান্য ছোট হয় প্রধান স্কেলের চেয়ে, সেই জন্য দেখবা এটার 10 ভাগ ভার্নিয়ার স্কেলের প্রধান স্কেলের 9 ভাগের সমান, তার মানে সামান্য ছোট ভার্নিয়ার স্কেলটা। আচ্ছা, ক নম্বর প্রশ্ন, ভার্নিয়ার ধ্রুবক কি? খ, বলের মাত্রা নির্ণয় করো। গ, উদ্দীপকে ওই প্রিয়ন্তী যে ব্যাস নির্ণয় করলো, আমরা সেটার আয়তন বের করব। আচ্ছা, ঘ নাম্বার, যদি প্রিয়ন্তীর পরিমাপে 10% আপেক্ষিক ত্রুটি থাকে, তাহলে মার্বেলের আয়তনে শতকরা কত আপেক্ষিক ত্রুটি পাওয়া যাবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। অর্থাৎ আমরা দেখব যে প্রিয়ন্তী পরিমাপ করতে যে সামান্য ত্রুটি করতে পারে, কোনো যন্ত্র দিয়ে পরিমাপ করতে সামান্য ত্রুটি হয়, তো ত্রুটি এখানে উল্লেখ করে দিয়েছে 10% ত্রুটি হয়ে থাকে, কম বা বেশি, কমও হতে পারে বেশিও হতে পারে। 10% ত্রুটি হয়ে থাকে, তাহলে এই মার্বেলের আয়তনের ক্ষেত্রে এটা কি 10%ই থাকবে না আরো বেশি হবে, সেটা আমরা বের করব। আচ্ছা, আমরা ক নাম্বার প্রশ্নটা, ভার্নিয়ার ধ্রুবক কি? তোমরা জানো যে আমাদের প্রধান স্কেলের 1 2 3 4 5 6 7 8 9 10, এটা হচ্ছে 5 6 7 8 9। আমাদের প্রধান স্কেলের 9 ঘরের সমান হবে ভার্নিয়ার স্কেলের 10 ঘর। ঠিক আছে, শুরুটা একই জায়গায়, এটা 0, কিন্তু এটা সামান্য ছোট। ঠিক আছে, আমাদের এই প্রধান স্কেলের চেয়ে এটা সামান্য ছোট হবে, দেখবে যে একটু সামান্য ছোট। ঠিক আছে, আচ্ছা, এটা 10 নাম্বার ঘরটা 9 নাম্বারের সাথে ভার্নিয়ার স্কেল, এটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল, আর এটা হচ্ছে প্রধান বা মূল স্কেল। প্রধান স্কেলের 9 ঘরের সমান হবে ভার্নিয়ার স্কেলের 10 নম্বর ঘরটা। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা একটু একটু করে আগাবে, এইভাবে আমরা 10টা ঘর দিব। হ্যাঁ, ঠিক 10 নাম্বারটা ভার্নিয়ার স্কেলের প্রধান স্কেলের 9 নাম্বারটার সাথে মিলে যাবে। এবং তুমি খেয়াল করবে যে প্রধান স্কেলের 0 দাগ এবং ভার্নিয়ার স্কেলের 0 দাগ একই জায়গায় থেকে যদি শুরু হয়, তাহলে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর ভার্নিয়ার স্কেলের চেয়ে বড়, তার মানে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের চেয়ে সামান্য ছোট হয়। ঠিক আছে, এই অংশটা, এই যে কতটুকু ছোট, এটাকেই বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। তাহলে ভার্নিয়ার ধ্রুবকের সংজ্ঞা কি লিখবো? যে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের তুলনায় যতটুকু ছোট তাকেই ভার্নিয়ার ধ্রুবক বলে। এটাকে আমরা ভিসি দ্বারা প্রকাশ করি। আচ্ছা, এরপর হচ্ছে বলের মাত্রা নির্ণয়। বলের মাত্রা তোমরা দেখেছ কিভাবে নির্ণয় করতে হয়, আমরা লাইভ ক্লাসেও দেখিয়েছি। আচ্ছা, প্রথমে কোন একটা রাশির মাত্রা বের করতে গেলে
দেখতে হবে এটা কি মৌলিক নাকি ভৌত রাশি। বল একটি ভৌত রাশি, এটা কি মৌলিক রাশি নাকি লব্ধ রাশি। বল একটি লব্ধ রাশি বা যৌগিক রাশি, এটা তোমরা জানো। তো এইটাকে প্রথমে ভাঙতে হবে, ভেঙে মৌলিক রাশিতে নিয়ে আসতে হবে। মৌলিক রাশিতে আনার পর আমরা প্রত্যেকটা রাশির ইংরেজি বড় হাতের অক্ষর প্রথম অক্ষরটা বসাবো, সেটাই হবে মাত্রা। আচ্ছা দেখি বলকে ভাঙলে কি হয়, ভর গুণন ত্বরণ। ভর একটি মৌলিক রাশি তোমরা জানো, ত্বরণ কিন্তু লব্ধ রাশি। তার মানে মৌলিক রাশিকে আমরা আর ভাঙতে পারবো না, ভরকে ঠিক রাখবো, ত্বরণকে ভেঙে বেগ বাই সময়। ভরকে আর ভাঙা যাবে না, বেগকে ভাঙলে দূরত্ব, সরণ, এখানে যেটাই লিখো সমস্যা নেই। নিচে একটা সময় ছিল আর একটা সময় লিখলাম, দুইটা লিখে ফেলি। দূরত্ব বাই সময়, বেগ সমান দূরত্ব বাই সময়, আবার একটা সময় আগে থেকে ছিল, তাহলে দুইটা সময়। এই তো, তাহলে আমরা লিখতে পারি ভর গুণন দূরত্ব আর নিচে হচ্ছে সময় স্কয়ার। ঠিক আছে, এই তো এখন বলের মাত্রা আমরা সবগুলো মৌলিক রাশি এসেছে, ভর দূরত্ব সময় সবগুলোই মৌলিক। ঠিক আছে, কাজেই বলের মাত্রা, বলকে এফ দ্বারা প্রকাশ করে। ভরের মাত্রা হচ্ছে মাস, হ্যাঁ মাসের এম, ভর হচ্ছে মাস, মাসের প্রথম অক্ষর এম। দূরত্ব হচ্ছে লেন্থ, লেন্থের এল। আর সময় হচ্ছে টাইম, টাইমের টি, তার উপর স্কয়ার আছে। হ্যাঁ, তাহলে এটা কি হবে, এম এল টি ইনভার্স 2। ঠিক আছে, আমরা এটাকে থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করব, এটা হচ্ছে মাত্রা লেখার নিয়ম। হ্যাঁ, তাহলে আমাদের বলের মাত্রা কি হবে, এম এল টি ইনভার্স 2। এইভাবে তোমরা মাত্রা বের করবে এবং এই ছোট্ট একটা প্রশ্নে তোমরা 2 নাম্বার পেয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আমরা ঘ নাম্বার প্রশ্নের দিকে যাই। আমাদের ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে, প্রিয়ন্তী মার্বেলের ব্যাস পরিমাপ করলো, আমরা তার আয়তন পরিমাপ করব। হ্যাঁ, প্রিয়ন্তী ব্যাস পরিমাপ করে দুটো মান পেয়েছে, একটা হচ্ছে প্রধান স্কেলের পাঠ আর একটা হচ্ছে ভার্নিয়ার সমাপতন। ভার্নিয়ার সমাপতন কি সেটা তোমাদের বলি, যে আমরা প্রধান স্কেলের কোন একটা দাগের সাথে, ক্ষুদ্রতম দাগের সাথে আমরা যখন কোনো কিছু পরিমাপ করবো স্লাইড ক্যালিপার্স দিয়ে, দুইটা স্কেল থাকে, একটা হচ্ছে মূল স্কেল আর একটা ভার্নিয়ার স্কেল। তো ভার্নিয়ার স্কেলের দাগগুলো সামান্য ছোট হয়, সে ছোট হওয়ার কারণে যখন প্রধান স্কেলের শূন্য দাগ আর ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ একই জায়গা থেকে শুরু হবে, তখন ভার্নিয়ার স্কেলের 10 নাম্বার দাগটা প্রধান স্কেলের 9 নাম্বার দাগের সাথে মিলে যাবে। কিন্তু আমরা যখন মাঝখানে মার্বেল রাখবো, তখন দেখা যাবে যে প্রধান স্কেলের শূন্য দাগের সাথে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ মিলেনি, একটু সামনের দিকে বা আগে পিছিয়ে হয়েছে, হ্যাঁ সামনের দিকে সরে গিয়েছে। সেক্ষেত্রে কি হবে, ভার্নিয়ার স্কেলের কোনো একটা দাগ, সেটা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 6 নাম্বার যে কোনো দাগ হতে পারে, কোনো একটা দাগ প্রধান স্কেলের কোনো একটা দাগের সাথে মিলে যাবে। ভার্নিয়ার স্কেলের কত নাম্বার দাগটা খেয়াল করতে হবে, ভার্নিয়ার স্কেলের কত নাম্বার, ভার্নিয়ার স্কেলের কত নাম্বার দাগটা প্রধান স্কেলের কোন একটা দাগের সাথে মিলে যায়, সেই ভার্নিয়ার স্কেলের দাগ সংখ্যাটাই হচ্ছে ভার্নিয়ার সমাপতন। আমাদের উদ্দীপকে যেটা 4 ছিল, ভার্নিয়ার সমাপতন 4, এটার অর্থ হচ্ছে তোমাদের খ নাম্বারে এই প্রশ্নটা আসছে যে ভার্নিয়ার সমাপতন 5, 6 এগুলোর মানে কি, মানে হচ্ছে যে ভার্নিয়ার স্কেলের 4 নাম্বার দাগটা প্রধান স্কেলের কোন একটা দাগের সাথে মিলে গেছে বা সবচেয়ে সুন্দরভাবে মিলবে। এটা একদম পুরোপুরি 100% নাও মিলতে পারে, যে দাগটা সবচেয়ে কাছাকাছি হবে বা সবচেয়ে ভালোভাবে মিলবে সেটি ভার্নিয়ার সমাপতন। আচ্ছা, তো আমরা গ নাম্বার প্রশ্নটা দেখি, যে উদ্দীপকে মার্বেলের আয়তন। আচ্ছা, প্রিয়ন্তী মার্বেলের ব্যাস কত পেয়েছিল, আমরা উদ্দীপক থেকে যেগুলো পাই, মার্বেলের ব্যাস নির্ণয়ে প্রধান স্কেলের পাঠ, এটাই কিন্তু চূড়ান্ত ব্যাস না, কারণ এটা সে যেটা পেয়েছে প্রধান স্কেলে সেটা, এখানে আবার সামান্য বেশি থাকে যেটা আমরা প্রধান স্কেল দিয়ে বুঝতে পারি না, সেটা বুঝতে হয় ভার্নিয়ার স্কেল দিয়ে। ঠিক আছে, আচ্ছা ভার্নিয়ার স্কেল প্রধান স্কেল দুটো মাপ নিয়ে ক্যালকুলেশন করে ফাইনালি যেটা পাবো আমরা সেটাকে বলবো প্রকৃত ব্যাস। ঠিক আছে, এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে প্রধান স্কেলে যে ব্যাসটা আমরা নর্মালি পাই। আচ্ছা, মার্বেলের ব্যাস নির্ণয় প্রধান স্কেলের পাঠ, এটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি, ক্যাপিটাল এম, 2.4 সেন্টিমিটার, এটা উদ্দীপকে দেওয়া ছিল, এটা প্রিয়ন্তী পেয়েছে প্রধান স্কেলের পাঠ। আচ্ছা, ভার্নিয়ার সমাপতন ভি সমান হচ্ছে 4, এটার কোনো একক নাই কারণ এটা হচ্ছে দাগ নাম্বার, আগেই বলেছি।
আর ভার্নিয়ার ধ্রুবক ভিসি সমান, এটা নির্ণয়ের সূত্র আছে, আমরা সংক্ষেপে সূত্রের সাহায্যে বের করব। ঠিক আছে, সংজ্ঞা যখন দিব তখন তো বলবোই, আমরা এটার আবিধানিক অর্থ যেটা সেটা বলবো, কিন্তু আমরা সূত্র লিখেই অঙ্ক করার সময় সূত্র লিখেই করে ফেলতে পারবো। আচ্ছা, ভার্নিয়ার ধ্রুবক ভিসি হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। ওই দেখিয়েছিলাম যে এটা সামান্য ছোট হয় ইয়ের চেয়ে, সরি, ভার্নিয়ার স্কেল এটা সামান্য ছোট হবে। আমাদের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য সাধারণত 1 মিলিমিটার হয়। ঠিক আছে, মানে যদি এটা মিটার স্কেল থাকে, মিটার, সেন্টিমিটার, মিলিমিটার এইভাবে দাগাঙ্কিত থাকে তোমরা জানো, সেটার ক্ষেত্রে হবে 1 মিলিমিটার, আমরা লিখবো সেটা। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা। আচ্ছা, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ এখানে উদ্দীপকে দেয়া ছিল যে প্রিয়ন্তী যে স্কেলটি ব্যবহার করেছে তার প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য ছিল 1 মিলিমিটার, আমরা সেটা লিখে ফেলি। এটা কিন্তু খেয়াল করতে হবে, সবসময় 1 মিলিমিটার নাও থাকতে পারে, ইঞ্চিতে থাকতে পারে। সেক্ষেত্রে 1 ইঞ্চির 10 ভাগের 1 ভাগ হবে 0.1 ইঞ্চ, যেটা আমাদের ক্লাস 9-এর অ্যাসাইনমেন্টে ছিল। তোমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নটা দেখবে অবশ্যই। ঠিক আছে, ওইটার আলোকে আমি এই সৃজনশীলটা তৈরি করেছি যাতে তোমাদের দুটো প্রশ্নই শেখা হয়ে যায়। আমাদের স্লাইড ক্যালিপার্সের অঙ্ক এবং পরিমাপের ত্রুটির অঙ্ক, এখানে দুটো মিলেই আমরা এই সৃজনশীলটা করেছি। আচ্ছা, এটা হবে 1 মিলিমিটার ডিভাইডেড বাই, এইখানে ভাগ সংখ্যা ছিল ভার্নিয়ার স্কেলের 10 ভাগ, তাহলে ভাগ করে কত আসে 0.1 মিলিমিটার। আচ্ছা দেখো, আমাদের সব এটা সেন্টিমিটারে, এটাকে সেন্টিমিটার নিব অথবা এটাকে মিলিমিটার নিব, আমরা এটাকেই সেন্টিমিটারে নিয়ে আসি, সহজ হবে অঙ্কটা। 0.01, এটা ভাগ করে দেখানোর দরকার নেই যে মিলিমিটার থেকে সেন্টিমিটারে আসলে আমরা জানি 10 দিয়ে ভাগ হয়, এই ধরনের ছোটোখাটো বিষয় না দেখালেও চলবে। আচ্ছা, আমরা ভার্নিয়ার ধ্রুবক পেয়ে গেলাম, ভার্নিয়ার সমাপতন পেয়েছি 4, আর প্রধান স্কেলের পার্ট পেয়েছি। এবার আমরা মার্বেলের প্রকৃতপক্ষে আসলে ব্যাস কত, এই সব কিছুকে হিসাব করে আমরা কি পাই সেটা দেখি। অতএব মার্বেলের ব্যাস, ডায়ামিটার, ব্যাস হচ্ছে ডায়ামিটার, আমরা ডি দ্বারা প্রকাশ করতে পারি। ব্যাস ডি সমান হচ্ছে, সূত্র হচ্ছে প্রধান স্কেলের পার্ট যোগ ভার্নিয়ার সমাপতন ইন্টু ভার্নিয়ার ধ্রুবক। এটা তোমরা বাংলায় লিখে নিতে পারো, সরাসরি এটা লিখতেও হবে যেহেতু এখানে সব রাশি লিখেছ। প্রধান স্কেলের পার্ট যোগ ভার্নিয়ার সমাপতন ইন্টু ভার্নিয়ার ধ্রুবক। প্রধান স্কেলের পার্ট কত 2.4, ভার্নিয়ার সমাপতন 4, ভার্নিয়ার ধ্রুবক 0.01, এত সবগুলা সেন্টিমিটারে। ঠিক আছে, তাহলে আমাদের এটা কত আসবে 4 সেন্টিমিটার। ঠিক আছে, এই যে অংশটা 4 × 0.1, এটাই হচ্ছে আমরা প্রধান স্কেল দিয়ে যেটা বুঝতে পারি না, যে অংশটুকু সামান্য বেশি থাকে, সেই সামান্য বেশি কতটুকু বেশি, 0.04 বেশি, সেটা এখানে যোগ হয়ে 2.4 ছিল, এখন 2.44 সেন্টিমিটার হয়ে গিয়েছে। অর্থাৎ প্রিয়ন্তী কিন্তু পেয়েছিল 2.4 প্রধান স্কেলে, আমরা ভার্নিয়ার স্কেলের সাহায্যে যেটা পেলাম ফাইনালি সেটা হচ্ছে 2.44 সেন্টিমিটার। এইটা দিয়ে আমরা এবার প্রকৃত আয়তনটা বের করব মার্বেলের। আচ্ছা, আমরা আয়তনের সূত্র জানি, হয়তো জানো তোমরা ক্লাস 10-এর, যেহেতু তোমরা হায়ার ম্যাথেও পড়েছো, জেনারেল ম্যাথেও পড়েছো, গোলকের আয়তন। মার্বেল হচ্ছে একটা গোলক, তাই না? দেখো, মার্বেল হচ্ছে একটা গোলক, গোলকের আয়তনের সূত্র তোমরা জানো 4/3 পাই আর কিউব। তাহলে আমাদের এই মার্বেলের আয়তন, আমরা যেহেতু ব্যাস পেয়ে গিয়েছি, আমরা ব্যাসার্ধটা বের করে ফেলি তাহলে সুবিধা হবে। আবার এখানে ব্যাস আর সমান d/2 দিয়েও করতে পারো, এইভাবেও করতে পারো, 4/3, যার যেভাবে পছন্দ। আর মানে হচ্ছে কি d/2, হ্যাঁ, বড় হাতের ডি লিখেছি এখানে, তাই লিখি d/2 কিউব। তো এটা হিসাব অনেকে একটু পছন্দ করে না যে ভগ্নাংশ আসে, এই জন্য এখানে তোমরা ব্যাসার্ধ বের করে ফেলো। অতএব ব্যাসার্ধ আর সমান হচ্ছে 2.44, এটাকে আমরা 2 দিয়ে ভাগ করলে কি আসবে 1.22 এত সেন্টিমিটার। এই তো আমরা ব্যাসার্ধ বের করে ফেলেছি। ঠিক আছে, এখন আমরা ব্যাসার্ধ বের করে ফেলেছি, আমরা আয়তন বের করব। অতএব মার্বেলের আয়তন
ভি সমান 4/3πr³। 4/3 পায়ের মান তোমরা সবাই জানো 3.1416। আর এর মান কত পেয়েছি 1.22 সেন্টিমিটার। এখানে আমরা সেন্টিমিটার কিউব লিখব, এটার কারণ কি দেখো, আমাদের কিন্তু এটা আয়তন, তোমরা জানো আয়তনের একক হচ্ছে ঘন একক, মিটার থাকলে মিটার কিউব, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার কিউব। আচ্ছা, তো আমাদের এটা কত আসে 7.6062 সেন্টিমিটার কিউব পেয়ে গেলাম। প্রিয়ন্তী যে মার্বেলের ব্যাস পরিমাপ করেছিল আমরা সূত্রের সাহায্যে পেলাম তার আয়তন হচ্ছে, অর্থাৎ এই মার্বেলটার আয়তন হচ্ছে 7.6062 সেন্টিমিটার কিউব। আচ্ছা, সেন্টিমিটার কিউব, এই হচ্ছে আমাদের অ্যান্সার যে এটার আয়তন। ঠিক আছে, এখানে অ্যান্সার লিখতে হবে এবং কোনো কথা নেই, তোমরা প্রথমেই লিখেছো যে 1 নং প্রশ্নের উত্তর বা 2 নং, এইগুলা অ্যান্সার একদম লিখলেও চলে, না লিখলেও চলে, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা, কারণ আমরা প্রশ্নের শুরুতে বলেই তো দেই যে এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এখন আমাদের ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে যদি প্রিয়ন্তীর পরিমাপের 10% আপেক্ষিক ত্রুটি থাকে, ওই যে আগেই বললাম যে আমরা যত যাই কিছু পরিমাপ করি ত্রুটি কিছুটা থাকে। হ্যাঁ, এই যে এখানে উনি যেটা মাপলো প্রিয়ন্তী ব্যাস, হ্যাঁ ব্যাস পরিমাপে। আচ্ছা, তোমাদের আরেকটা কথা বলি, তোমরা তো এটা প্র্যাকটিক্যালও করবে, মার্বেল কিন্তু সুষমগুলক হয়। তুমি যদি একটা সুন্দর মার্বেল কিনো বাজার থেকে, দেখবে সুষমগুলক, তো সেটার এই দিকে এই দিকে এই দিকে এই দিকে সব দিকে ব্যাস একই হবে। সেই জন্য এখানে আর 3টা বা 4টা মাপ নিয়ে গড় ব্যাস বের করার দরকার হয় না, একটা ব্যাস নিলেই হয়ে যায়। ঠিক আছে, কিন্তু যে সকল পদার্থ একদম সুষম না, হ্যাঁ একদিকে একটু চাপা, হ্যাঁ মেরু, আবার একদিকে একটু বেশি, সেটার ক্ষেত্রে কিন্তু গড় ব্যাস বের করতে হয়। সেক্ষেত্রে 2টা বা 3টা মাপ নিয়ে গড়ের কত আসে সেটা বের করতে হবে। আমাদের এই ঝামেলা এখানে নাই, যেহেতু এটা মার্বেল। আচ্ছা, মার্বেলের আয়তন পেয়েছি আমরা। এখন এই যে প্রিয়ন্তী যে ব্যাস পরিমাপ করেছিল কত মনে আছে, ব্যাস পরিমাপ করেছিল 2.4, কিন্তু সেটা আমরা যন্ত্রের সাহায্যে পেলাম কত 2.44, এটাই আমরা নিব এত সেন্টিমিটার। এই ব্যাসকে উনি বলেছে যে ওর ব্যাস পরিমাপের 10% ত্রুটি হয়ে থাকতে পারে, সেক্ষেত্রে আয়তনের ক্ষেত্রে ত্রুটি কত হবে? ব্যাসে যদি 10% হয় আয়তনেও কি 10%ই হবে? না। তোমরা কিন্তু এরকম একটা অঙ্ক করেছো তোমাদের জেনারেল কিংবা হায়ার ম্যাথ বইয়ে, দেখবে যে একটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য 10% বাড়ালে ক্ষেত্রফল কত পার্সেন্ট? 21%। যদি কোনো একটি আয়তক্ষেত্রের বা কোনো একটি ঘনকের দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায়, আয়তন কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? 31.1%। ঠিক আছে, এটা একদম মানে মুখস্থ। তোমরা এটা যে কোনো অঙ্ক তুমি 10 ধরে করতে পারো। 10 ধরলে মানে দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, তার আয়তন কত হবে? 10 কিউব, মানে ঘনকের ক্ষেত্রে কত হয় দেখো 1000। ঠিক আছে, যদি 10% বৃদ্ধি পায় কত? 11। 11 কিউব সমান কত আসে আমরা একটু দেখি ক্যালকুলেটরে। 11 × 11 × 11 1331। এবার 1331 থেকে 1000 বাদ দাও, 331। এটা হচ্ছে ত্রুটি। ঠিক আছে, তিনি প্রথমে মেপেছিল 10, পরে বললো 10% ত্রুটি হয়েছে, কত হয়েছে? 11 হতে পারে, আবার 9ও হতে পারে। হ্যাঁ, আমরা একটা বের করছি, তো যদি 11 হয় আয়তনে কত হবে সেটা? 1331, যেটা আগে ছিল 1000, 331 বেড়ে গিয়েছে। এই যে 331, এইটাই হচ্ছে তার ত্রুটি। আপেক্ষিক ত্রুটি কাকে বলে? আমরা আমাদের ত্রুটিকে যখন পরিমাপকৃত মানের তুলনায় কতটুকু সেটা বের করতে যাব, আপেক্ষিক মানের তুলনা। তাহলে 1331কে তুমি যখন তোমার পরিমাপকৃত মান 1000, এটা দিয়ে ভাগ করে এটা পার্সেন্টে নিতে চাইলে আবার 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা যদি 331কে ভাগ করি 1000 দিয়ে, এরপর আবার 100 দিয়ে গুণ করি, দেখো কত আসবে? 33.1%। এটাই আদর্শ মান হবে। আমরা দশমিক যেগুলো আসবে অঙ্কে, সেই দশমিকের কারণে মানগুলো আমরা সব না লেখার কারণে 33.1% হয়তো আসবে না, কিন্তু এটাই আসা উচিত। ঠিক আছে, আচ্ছা, তোমরা এই ধরনের অঙ্ক করেছো ম্যাথে হয়তো, তো তোমরা দেখবে এটাও তোমাদের কাছে সহজই লাগবে। এই একই অঙ্ক, সেম অঙ্কটাই আমরা করব, শুধুমাত্র মানগুলো একটু অন্যরকম। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা ঘ নাম্বারটা করি। আমাদের একটু মনে রাখতে হবে যে এখানে আমাদের আয়তন পূর্বে কত আসছিল। আচ্ছা, তাহলে একটু লিখে নেই, পূর্বে প্রিয়ন্তীর পরিমাপকৃত আয়তন, প্রিয়ন্তীর
পরিমাপকৃত মার্বেলের আয়তন ভি সমান 7.6062 এত সেন্টিমিটার কিউব। আর ব্যাস কত ছিল? ব্যাস ছিল 2.44 সেন্টিমিটার। ব্যাসার্ধ আর ছিল, আমরা একবারে যেহেতু ব্যাসার্ধ দিয়ে বের করেছি, আমরা ব্যাসার্ধ দিয়েই করবো অঙ্কটা। হ্যাঁ, মানে আয়তন যেহেতু ব্যাসার্ধ দিয়ে করেছি, ব্যাসে যদি 10% হয়, ব্যাস কিন্তু একমাত্রিক, হ্যাঁ মাত্রা একটা, ব্যাসার্ধ একমাত্রিক, কাজে ব্যাসে 10% হলে ব্যাসার্ধেও 10% ত্রুটি হবে, কিন্তু ক্ষেত্রফলে কিন্তু 10% হবে না। ঠিক আছে, ব্যাস ব্যাসার্ধ এগুলোর ক্ষেত্রে ত্রুটির পরিমাণ একই থাকবে। আচ্ছা, তাহলে ব্যাসার্ধের কত ছিল? 1.22 এত সেন্টিমিটার। এবার যদি ব্যাসে 10% ত্রুটি হয়, যদি ব্যাস পরিমাপে 10% ত্রুটি হয়ে থাকে, তাহলে ব্যাসার্ধেও 10% ত্রুটি হবে। যদি ব্যাস পরিমাপে 10% আপেক্ষিক ত্রুটি হয়ে থাকে, তাহলে ব্যাসার্ধেও 10% আপেক্ষিক ত্রুটি হয়ে থাকবে। আমরা তাহলে ব্যাসার্ধের ত্রুটি বের করব। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে এক্ষেত্রে ত্রুটি কিন্তু দুইভাবে হতে পারে। 10%, দেখো জিনিসটা ছিল এতটুকু, 10% ত্রুটি করেছে, এটার মানে হচ্ছে তুমি হয়তো পরিমাপ করেছো 10% বেশি, অথবা 10% কম পরিমাপ করেছো। ঠিক আছে, মানে এই যে তুমি এইটা অরিজিনালি হচ্ছে দৈর্ঘ্য এতটুকু, তুমি যেটা পরিমাপ করেছো সেটা হতে পারে এটা অথবা এটা, মানে কি 10% কম বা 10% বেশি। আমরা এখন দুইটা ত্রুটি বের করব, 10% কমের জন্য কত হয়, 10% বেশির জন্য কত হয়। তাহলে এক্ষেত্রে ব্যাসার্ধের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান, ব্যাসার্ধের সর্বোচ্চ ও সর্বনিম্ন মান হতে পারে এরকম একটা অঙ্ক তোমাদের বইয়েতেও আছে প্রথম অধ্যায়ে। হ্যাঁ, এটা তোমরা দেখবে উদাহরণে বইয়ের ভেতরে, সেটা ক্ষেত্রফলের জন্য, তবে মানে অঙ্কের ধরন একই। এক্ষেত্রে ব্যাসার্ধের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান হতে পারে কত, আমরা R1 সমান, এটা 10% কত হয় দেখো, 1.22। হ্যাঁ, এটা 10% হচ্ছে 10/100 সামথিং। হ্যাঁ, কোনো কিছু 10% মানে হচ্ছে আমরা সেটাকে 10 দিয়ে গুণ করে 100 দিয়ে ভাগ করবো। এটা কত আসবে? এটা আসবে 0.122, আই থিঙ্ক এটাই আসবে। আমরা একটু দেখি ঠিক আছে কিনা। 1.22 ডিভাইডেড বাই 1.22 ডিভাইডেড বাই 10, 0.122। হ্যাঁ, ঠিক আছে, এটাই আসবে। আমরা একদম এই মানটা একবার বিয়োগ করে দিব, একবার যোগ করে দিব। ঠিক আছে, অর্থাৎ আমাদের পরিমাপকৃত মান যেটা সেটা ছিল 1.22। আমরা এখান থেকে কি করব, একবার প্লাস করব। যদি আমি কম মেপে থাকি তাহলে আসলে জিনিসটা বেশি ছিল, কতটুকু বেশি ছিল, এতটুকু বেশি ছিল। এটা হবে 0.122। হ্যাঁ, এত। আমি যদি কম মেপে থাকি, আসলে ত্রুটি করে থাকি, তাহলে যোগ করে দিতে হবে যতটুকু কম, অথবা আমি যদি বেশি করে থাকি সেটা মাইনাস করে দিতে হবে। এখন এটা মাইনাস করলে কত আসে, 1.342 এত সেন্টিমিটার। ঠিক আছে, অথবা সর্বনিম্ন মান আসতে হবে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান হতে পারে এত, এখানে একটু যথাক্রমে লিখতে হবে, হতে পারে যথাক্রমে লিখলে সিরিয়াল ঠিক থাকবে, যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন, এটা সর্বোচ্চ, এরপর একটা সর্বনিম্ন, এত, এবং সর্বনিম্ন মান হবে R2, অথবা লিখি এখানে যে দুইটার যে কোনোটা হতে পারে। R2 সমান এই 1.22 থেকে আমরা এবার মাইনাস করবো 10%। 10% কত, এটা 0.122 এত সেন্টিমিটার। তোমরা আশা করি বুঝবে এটা, অর্থাৎ প্রিয়ন্তী পরিমাপ করেছিল ব্যাসার্ধ 1.22, 10% ভুল করেছে সে, তার মানে 10% কম পরিমাপ করতে পারে, বেশিও করতে পারে। কম করলে আমরা কি করবো, এটা যোগ করে দিব, এটা 10% এটার সাথে,
যদি বেশি মেপে থাকে প্রিয়ন্তি তাহলে এই প্রকৃত মানের সে যেটা মান পেয়েছে মেপে প্রিয়ন্তির পরিমাপকৃত মান থেকে ওই 10% বিয়োগ করে অরিজিনাল মানটা বের করব। তাহলে এটা আসবে 0.98 1.098 আসবে 1.098 এত সেন্টিমিটার। তোমরা এটা বিয়োগ করে দেখবে ক্যালকুলেটারে, এটাই আসবে মনে হয় 1.098। আচ্ছা, এখন আমরা এই যে দুইটা আয়তন পেয়েছি, এই দুইটা ব্যাসার্ধ পেয়েছি, এই ব্যাসার্ধ দুইটা দিয়ে আমরা মার্বেলের আয়তন বের করে দেখব যে কত আসে। ঠিক আছে, অর্থাৎ সে যদি ত্রুটি করে থাকে তাহলে আয়তনেও ত্রুটি হবে, সেই ত্রুটিগুলো আমরা বের করব। ঠিক আছে, যে কত আসে। আমাদের এই দুইটা মান লাগবে, একটা হচ্ছে সর্বোচ্চ মান, একটা সর্বনিম্ন মান। এই দুইটা মান দিয়ে আমরা মার্বেলের আয়তন বের করব। এক্ষেত্রে মার্বেলের আয়তন হতে পারে V1 সমান হচ্ছে ওই 4/3, একই সূত্র। অঙ্কটা একটু বড় কিন্তু সহজ। ঠিক আছে, এই সূত্র সবই তোমরা জানো। 4/3 পায়ের মান 3.1416, সূত্রটা আর লিখবো না, একবার লিখেছি। হ্যাঁ, 4/3 পাই আর কিউব, আর এর মান কত, সর্বোচ্চ মান যেটা সেটা নাও, 1.342 এত কিউব, হ্যাঁ, সেন্টিমিটার কিউব। এটার মান কত আসে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। $10.12388 এত সেন্টিমিটার কিউব। আচ্ছা, এই হচ্ছে তার সর্বোচ্চ মান আসতে পারে আয়তনের, যেটা আমাদের এসেছিল 7.6062। ঠিক আছে, সেটা এখন বেড়ে গিয়েছে। আচ্ছা, এবার আমরা এই সর্বনিম্ন মান দিয়ে, অথবা সর্বনিম্ন কত হতে পারে এটাকে আমরা V2 বলি। সেম জিনিস, সেম কাজটাই করবো। 4/3 3.1416 পায়ের মান, আর এর মান এবার বসবে সর্বনিম্নটা 1.098 এত। উপরে কিউব দিতে ভুল করবে না, একক সেন্টিমিটার কিউব লিখতে ভুল করবে না। আচ্ছা, এই মানটা কত আসবে? অবশ্যই প্রিয়ন্তীর মানের চেয়ে কম আসবে, এটা 5.54944 এরকম কিছু একটা আসবে। তোমাদের ক্যালকুলেটারে দেখবে তোমরা কত আসে এটা। আচ্ছা, এই দুইটা মান পেলাম আমরা। এবার আমরা কি করব, ত্রুটি বের করব। অর্থাৎ প্রিয়ন্তী পরিমাপ করেছিল 7.6062, আর আমরা পেলাম ত্রুটি বিবেচনা নিয়ে আমরা পেলাম হতে পারে 10 পয়েন্ট এত অথবা 5 পয়েন্ট এত। 10 পয়েন্ট হলে সে কম মেপেছিল, কতটুকু কম সেটা বের করব। যদি এত হয়ে থাকে তার মানে প্রিয়ন্তী বেশি করেছে। তো দুইটা ত্রুটি আমরা বের করব। এক্ষেত্রে আয়তনের ত্রুটি হতে পারে কত, আমরা এই দুইটা থেকেই, যখন তুমি বড় ত্রুটিটা বের করবে তখন এই মান থেকে প্রিয়ন্তীর মান বাদ দিবে। অর্থাৎ 10.12388 10.12388 মাইনাস হচ্ছে প্রিয়ন্তীর পরিমাপকৃত মান। পরম মান দিব আমরা, মানে আমরা মাইনাস বা ঋণাত্মক চিহ্ন যেন না আসে। একক হচ্ছে সেন্টিমিটার কিউব। আচ্ছা, আমাদের এটা 2.516 এত সেন্টিমিটার কিউব। দুইটা ত্রুটি আসবে এইটা। ঠিক আছে, আমরা যদি 4টা মান রাখি অন্তপক্ষে, এখানে 7 বা এরকম কিছু একটা আসবে। 4টা রাখলে 76 যাই হোক, এখানে 7 এখানে 6, 4টা মান রাখলে তোমার মানটা অ্যাকুরেট আসবে। হ্যাঁ, ত্রুটি হতে পারে এত, অথবা কি করবো, এবার আরেকটা ত্রুটি বের করবো। অর্থাৎ প্রিয়ন্তীর মান থেকে, এই মানটা যেহেতু ছোট, আমরা কি করব, প্রিয়ন্তীরটা থেকে এটা বাদ দিব। প্রিয়ন্তীর মানটা কত ছিল পরিমাপকৃত, 7.6062 মাইনাস 5.54944। শুধুমাত্র হিসাবের কাজ। হ্যাঁ, এইগুলা খুব সহজ অঙ্ক, খালি ত্রুটি বের করা কত হয়েছে। ঠিক আছে, ক্যালকুলেটর দিয়ে 2.0613 এত সেন্টিমিটার।
ঠিক আছে, এই মানগুলো তোমরা একটু ভালো করে হিসাব করে দেখবে যে আসলে এতই আসে নাকি একটু এদিক সেদিক হয়। তো এই দুইটা ত্রুটি এখানে দেখো, দুইটা ত্রুটির মধ্যে আমরা কোন ত্রুটি নিব? আমরা সব সময় আমাদের ত্রুটি দেখার ক্ষেত্রে সর্বোচ্চ ত্রুটি বিবেচনায় নিব। ঠিক আছে, যে আমার সর্বোচ্চ কতটুকু ভুল হতে পারে। ঠিক আছে, ভুল তো হয়ই আমাদের পরিমাপ করতে, যে সর্বোচ্চ ভুলটা মাথায় রাখলে তুমি তোমার হিসাব করতে সুবিধা হবে। তো সর্বোচ্চ 10, এই দুইটার মধ্যে দেখো এই মানটা, দুটো ত্রুটি আসছে, এই ত্রুটিটা বড়, সেই জন্য আমরা বলবো যে আমাদের যেহেতু দুটি ত্রুটি পাচ্ছি আমরা, দুটি ত্রুটি সমান না, সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ ত্রুটি যেটা মানে বড় ত্রুটিটাই বিবেচনায় নিব। তাহলে আমাদের বড় ত্রুটি বিবেচনায় নিলে আমি এই লাইনটা লিখলাম না, তোমরা এখানে লিখবে যেহেতু দুটি ত্রুটি সমান নয়, সুতরাং আমরা এই ত্রুটির বড় মান যেটি সেটি বিবেচনায় নিয়ে পাই আপেক্ষিক ত্রুটি। এখন এই মার্বেলের আয়তনের শতকরা আপেক্ষিক ত্রুটি। হ্যাঁ, আপেক্ষিক ত্রুটির যে সূত্রটা, আপেক্ষিক শব্দের অর্থ কি? হ্যাঁ, আপেক্ষিক মানেই হচ্ছে কোনো কিছু সাপেক্ষে। কার সাপেক্ষে? প্রিয়ন্তীর পরিমাপ করা মানের সাপেক্ষে। এটা একটু নিচে লিখলে ভালো হয়, সূত্রটা নিচে লিখি, আমাদের এটা লাগবে না যেহেতু, এই মানটা শুধু লাগবে। প্রিয়ন্তীর পরিমাপকৃত মানের সাপেক্ষে কত আসে? হ্যাঁ, নিচে হচ্ছে প্রিয়ন্তীর পরিমাপকৃত আয়তন, প্রিয়ন্তী যে আয়তনটা পরিমাপ করেছিল এটার সাপেক্ষে তার ত্রুটি যেটা সেটা কত হয়েছে, উপরে হচ্ছে চূড়ান্ত ত্রুটি। এই রাশিটাকে বলা হয় চূড়ান্ত ত্রুটিকে প্রিয়ন্তীর পরিমাপকৃত মান, মানে আমরা আমাদের পরিমাপকৃত মানের সাপেক্ষে ত্রুটি কতটুকু, এটাকে বলা হয় আপেক্ষিক ত্রুটি। এটাকে আমরা 100 দিয়ে গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে শতকরা আপেক্ষিক ত্রুটি। ঠিক আছে, এবার আমরা সর্বোচ্চ আসছিল কত? 2.5176 এত, আর প্রিয়ন্তীর পরিমাপকৃত মান ছিল 7.6062। এটা যদি আমরা ভাগ করি ইন্টু 100, তাহলে অবশ্যই 33.1% এটার কাছাকাছি হবে। ঠিক আছে, আচ্ছা 33.10 সামথিং এরকম আসে। তো আমরা এটাকে লিখব 33.1%, যেটা প্রথমেই তোমাদের বলেছিলাম যে আমাদের ত্রুটি অবশ্যই আয়তনের ক্ষেত্রে 33.1 অ্যারাউন্ড এটার কাছাকাছি আসতে হবে। ঠিক আছে, একটু এদিক সেদিক কেন আসে? এই যে দেখো দশমিকের পরে সবগুলো ঘর কিন্তু আমরা লিখি না, সেই জন্য যদি খুব সুন্দর একটা ডিজিট হতো এটা অবশ্যই 33.1%ই আসতো। তো আমরা কি করলাম আবার একটু বলি, যেহেতু অঙ্কটা অনেক বড়। এই যে মার্বেল দেখতে পাচ্ছ, এই মার্বেলটা প্রিয়ন্তে একটা স্লাইড ক্যালিপার্সের সাহায্যে মাপলো। কি পরিমাপ করলো? ব্যাস পরিমাপ করলো। সেই ব্যাস কত ছিল সেটার? 2.4 সেন্টিমিটার। ব্যাসার্ধে সেটার আমরা যন্ত্রের সাহায্যে ব্যাস পেলাম কত? 2.44 সেন্টিমিটার। এটা ছিল প্রধান স্কেলের পার্ট, সমপাতন মিলিয়ে ধ্রুবক দিয়ে সবকিছু দিয়ে গুণ করে আমরা পেয়েছি 2.44 সেন্টিমিটার। এটা ছিল ওই মার্বেলের ব্যাস। এরপর সেটার ব্যাসার্ধ বের করে আমরা আয়তন বের করেছিলাম কত? 7.6062। সব কিছুই ঠিক আছে। এখন প্রশ্নে বলে দিল যদি প্রিয়ন্তি ভুল করে থাকে 10%, তাহলে আয়তনের ক্ষেত্রে ভুলটা কত হবে? আমরা দেখলাম এগুলোর 10% হিসাব করে ফাইনালি মার্বেলের আয়তনের ক্ষেত্রে ত্রুটি দাঁড়ালো কত? 33.1%। অর্থাৎ প্রিয়ন্তি ব্যাস পরিমাপ করার ক্ষেত্রে 10% ভুল করেছিল, কিন্তু এখন মার্বেলের আয়তনের ক্ষেত্রে সেই ত্রুটিটা দাঁড়ালো 33.1%। আশা করি তোমরা অঙ্কটা বুঝবে। একটু বড় অঙ্ক একবার না বুঝলে তুমি আবার দেখবে দ্বিতীয়বার। আর আমাদের লাইভ ক্লাসে এটা নিয়ে আলোচনা করব আমরা। তো সবাই ভালো থেকো, ক্লাসগুলো রেগুলার করবে, নিয়মিত পড়াশোনা করো। পরবর্তী অন্য ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।